আজকের সকালটা এখান থেকে শুরু করছি। আল্লাহর দেয়া এত নিয়ামতের মধ্যে আমাকে দেওয়া একটি নিয়ামত হলো আমার এই সুখের বাগান, মানে আমার এই পরিবার। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে তানিয়াস হোম অ্যান্ড ফ্যামিলিতে স্বাগতম। আজ সকাল থেকেই ভিডিও শুরু করছি। সকালে বাচ্চার স্কুল, ওকে ঘুম থেকে তুলে দিতে হবে, না হলে তো বাচ্চারা ঘুম থেকে উঠতেই চায় না সকালে। বাচ্চাকে তুলে আমিও চলে গেলাম ফ্রেশ হতে। মেয়ে এইদিকে রেডিমেডি হয়ে বসে আছে, ওই ফাঁকে আমি ওর বাবাকে ঘুম থেকে তুলে দিলাম। বাচ্চাকে তো স্কুলে দিয়ে আসতে হবে, জন্য সকালের এই ডিউটিটা ওর বাবার, মেয়েকে স্কুলে দিয়ে আসা। আর এরপরে নিয়ে আসার দায়িত্বটা হচ্ছে আবার আমার, সাথে ছেলেকেও দিয়ে আসতে হয় আর মেয়েকে নিয়ে আসতে হয়। তো চুল টুল বেঁধে দিলাম, বেনি টেনি করে দিলাম। এখন পুরোপুরিভাবে আমার রাজকন্যা রেডি। ভালো করে আর কি ড্রেসটা একটু ঠিকঠাক করে দিলাম। এর মধ্যে শুনছি যে কান্নার শব্দ, ওই ঘর থেকে কান্নার শব্দ আসতেছে। হ্যাঁ, আমার ছোট বাবুটাও উঠে গেছে। হ্যাঁ, তারপরও আর কি যে গেলে তো আর এই কাজটা করা হবে না, এই জন্য দেখি যে কান্না করতে করতে উঠে বসে আছে। তারপরে ওকে আবার ঘুম টুম পাড়িয়ে শুইয়ে দিলাম যে তুমি শুয়ে থাকো। এরপরে একটু বারান্দাটা একটু খুলে দেখবো যে বাইরে বাতাসটা কেমন। এর মধ্যে স্কুলের তো সময়, ওনাদের বিদায় দিয়ে দিলাম, ওনারাও চলে গেল। ওনাদের বিদায় দিয়ে আমিও চলে যাব বারান্দায় দেখার জন্য। ওই যে ওনারা যাচ্ছে, মেয়ে আগে আগে, বাবা পেছনে পেছনে। কিভাবে মেয়েটা আমার বড় হয়ে গেল, মাশাআল্লাহ। তো বারান্দা থেকে এসে লেগে পড়লাম ঘর গোছানোর কাজে। এটা তো আমাদের প্রতিদিনের কাজ, প্রতিদিনের রুটিন বলতে গেলে। সকালে ওঠো, ঘর ঝাড়ু দাও, বিছনা ঝাড়ু দাও, এটা তো প্রতিদিনের একটা ডিউটি। তো এই তো এখন হচ্ছে স্টাডি টেবিলটা গুছিয়ে নেব। এখানে 3 জনের বই খাতা গোছাতে তো একটু সময় লাগবেই। তাছাড়া অনেক ধুলা পড়ে। প্রতিদিন টেবিল পরিষ্কার করে রেখেও কোনো শান্তি নেই। জানালাটা খোলা থাকলেই চলে, ধুলো দিয়ে পুরো ঘর ভরে যাবে, ফার্নিচার ভরে যাবে। তো বাচ্চাদের বই খাতা ভালো করে গুছিয়ে, হ্যাঁ বই খাতা ওনাদের, কিন্তু গুছিয়ে রাখার দায়িত্ব হচ্ছে ওনার আম্মুর। তো এই তো ডাইনিংটাও এখন ক্লিন করে নেব। এক এক করে সব কাজই তো করতে হবে। তো চিন্তা করছিলাম যে বাচ্চাদের ঘর থেকে শুরু করলে কাজটা একটু তাড়াতাড়ি শেষ হবে। আমাদের তো কাজ তো প্রতিদিন একই কাজ, প্রতিদিনই তো আমাদের করতে হয়। হয়তো বা একদিন কাজের পরিমাণটা একটু কম, আরেকদিন একটু বেশি, এমনই। তাছাড়া পরিবর্তন কিছুই না, একই রুটিন প্রতিদিন করতে হয়। তো ডাইনিং ক্লিন করে চলে এলাম হচ্ছে কিচেনে থালাবাটি ধুইয়ে প্রস্তুতি নিব হচ্ছে সকালের নাস্তা বানিয়ে বাচ্চাদের খাইয়ে তারপরে বাকি কাজে হাত দেব, না হলে ওরা কাজে খুব বিরক্ত করে। বেশি থালাবাটি ছিল না, অল্প থালাবাটি ছিল, সেগুলো আর কি তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। বেসিংটা প্রত্যেকবার থালাবাটি ধোয়ার পরে বেসিংটা একটু ধুয়ে ফেলি। তো আজকে নাস্তায় বানাবো হচ্ছে গরম গরম রুটি। তো রুটির প্রস্তুতি করলাম। ছেলে বায়না ধরছে যে কি বলে, হোটেলের পরোটার মতন পরোটা খাবে তেল দিয়ে। তো ওর জন্য ওটাই আর কি বানালাম। বাচ্চাদের বায়নার তো শেষ নেই, এটা খাবো না ওটা খাবো, কোনো বায়নার শেষ নেই। তো পরোটার সাথে ডিম পোচ করে তারপরে ওকে খেতে দেব আর ছোটটাকে খাইয়ে দেব। মেয়েটা আবার সকালে কোনো খাবার খেতে চায় না, আজকে টিফিনও নিতে চায়নি,
বলে যে টিফিন নেবো না, বাইরে থেকে কিছু কিনে নিয়ে খাবো, এই জন্য আর কি প্যারাটা একটু কম ছিল। না হলে সকালে উঠেই আগে নাস্তা বানানোর জন্য রান্না করে দৌড় দেওয়া লাগতো। তো এই তো ছোটোটাকে খাইয়ে তারপর হচ্ছে কাজে যাব। এই তো ওনার তো খাবার খাওয়ার মধ্যেও দুষ্টামি ছাড়া কোনোই নেই, বায়না ছাড়া কোনো কাজ নেই। তো খাওয়া দাওয়া শেষ, বায়না ধরছে কি কোলে উঠবে। তো কোলে উঠে জানালা টালানা খুলে দিলাম, তারপরে হচ্ছে বিছনা গোছানোর কাজে লেগে পড়লাম। তো বিছনা টিছনা গুছিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। আশা করি আপনারা সবাই ভুল টুল ইগনোর করে আমার ভিডিওটি দেখবেন, কারণ প্রথম ভিডিও কিভাবে কি বলতে হয় বা করতে হয় সেটা আর কি ভালো করে জানা নেই। তো শুরু করলাম, দেখি। হ্যাঁ, আমার প্রতিদিনের একঘেয়েমি জীবনটা আপনাদের মাঝে তুলে ধরি। তো নিজের ঘর গুছিয়ে চলে আসলাম বাচ্চাদের বিছানাটা গোছানোর জন্য। তো এক এক করে কাঁথা টাথা গুছিয়ে বিছনা টিছনা ঝাড়ু দিব। এই তো বললাম না একঘেয়েমি জীবন, কারণ প্রতিদিনের রুটিন তো এইটাই, একঘেয়েমই তো জীবন। তো এর মধ্যেও নতুনত্ব আনতে হবে, একঘেয়েমির মধ্যেও নতুনত্ব এনে তারপরে হচ্ছে জীবন চালাতে হবে। আমার ছোটোটা আমার পেছনেই ঘুরে। তো ওর আম্মু কী করে না করে দেখে, কারণ হচ্ছে ভাই বোনেরা তো স্কুলেই থাকে, ওনার তো আর সময় কাটানো, এই জন্য ওনার আম্মুর পিছনে ঘুরেই উনি হচ্ছে সময়টা কাটায়। এখন হচ্ছে ঘর ঝাড়ু দেওয়ার পালা। তো ড্রয়িং রুমের জানালাটা খুলে দেব। বাইরে থেকে অনেক আলো আসে, অনেক বাতাস আসে, কিন্তু বাতাসের সাথে আসে হচ্ছে ধুলা দিয়ে ঘর ভরা। যাতে পরিষ্কার করো না কেন ধুলা যেন শেষ না হয়। যে দেখতে পাচ্ছেন কুশনটাতে কত ধুলা ছিল, বালিশটাতে। তো গাছ সব কিছুতে ধুলা জমে থাকে, প্রতিদিন পরিষ্কার করার পরেও কোনো শান্তি নেই। সকালে পরিষ্কার করলাম, আবার 12টা-1টার দিক দিয়ে ঝাড়ু দিয়ে বাড়ি দিলে দেখবা আবারও ধুলা বের হচ্ছে। এরকম এই ধুলা দিয়ে ঝাড় দিতেই অবস্থা খারাপ। কিন্তু কি বলে, আমাদের হচ্ছে মেয়েদের এই কাজগুলো করতেই কিন্তু বেশি ভালো লাগে। আমরা যারা গৃহিণী তাদের এই কাজগুলো করতেই ভালো লাগে। আবার যখন দেখি যে না শরীরটা অসুস্থ, কাজ করতে পারতেছি না, তখন আবার অনেক খারাপ লাগে। ইসরে আমার সংসারের কাজ পড়ে রইছে, ঘরটা কেমন হয়ে রইছে। তো আমি মনে করি হচ্ছে যে ঘরটা ঝাড়ু দিলে থালাবাটি ধুলেই ঘরের অর্ধেক কাজ শেষ, ঘরটা পরিপাটি হয়ে যায়। তো এই তো উনিও চলে আসছে, বাজার নিয়ে আসছে। তো দেখি কি বাজার নিয়ে আসছে, আপনাদেরকেও দেখাই। তো চিংড়ি মাছ নিয়ে আসছে, 2 পদের চিংড়ি মাছ। এটা হচ্ছে একটু ছোটো সাইজের আর একটু মাঝারি সাইজের। তো ওইটা মনে হয় লাউ দিয়ে রান্না করার জন্য নিয়ে আসছে। এখানে আছে লাউ, মূলা, সিম। তো আজকে আর চিংড়ি মাছ রান্না করব না, মাছটা ধুয়ে তারপরে তুলে ফ্রিজে রাখবো। আজকে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করব। তো আমি ফ্রিজে চিংড়ি মাছ রেখে তেলাপিয়া মাছটা বের করে ভিজিয়ে নিব। তো আজ হচ্ছে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কি করি, এই কাজগুলোই অন ক্যামেরায় তুলে ধরবো আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো তেলাপিয়া মাছ হচ্ছে সাইজ একটু বড়ই ছিল। ওর বাবা 3টা মাছ নিয়ে আসছে, একটু মোটামুটি ভালো বড় সাইজেরই ছিল। তো এগুলো পিস করে কাটলেই তো অনেকগুলো পিস হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি কেচি দিয়ে আর কি মাছগুলো কেটে নিতেছি। এভাবে বড় মাছ আনলে তো উনি তো কেটেই নিয়ে আসে বাজার থেকে, কাটিয়ে নিয়ে আসে আর কি। তো মাছটা কেটে টুকরো মুকরো করে অফ ক্যামেরায় তারপরে আপনাদের মাঝে আবার আসবো। কেচি দিয়ে মাছ কাটা সহজই। কাটতে প্রথম কাটাকাটি করতে গেলে একটু সমস্যায় পড়তে হয়। পরে আস্তে কাটাকাটি করতে তারপরে হচ্ছে একটু হাত
চলে আসে, তখন আর সমস্যা হয় না। তো মাছগুলো পিস পিস করে নিছি। এখন হচ্ছে লবণ টবণ মাখিয়ে রাখবো, যাতে ভালো মতন লবণ মাছের মধ্যে জানি হয়। তো মাছটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে মাছ লবণে মাখিয়ে আর কি আমি বাকি আনাজ কেটে নিছি। তো সিম আলু দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছটা রান্না করব। তো রান্না তো শুরু করেই দিলাম। তো আপনাদের হচ্ছে হ্যাঁ, শুরু থেকে আর দেখাতে পারিনি। অর্ধেক দিক দিয়ে আর কি দেখলাম। তো সিম আলু হচ্ছে কষিয়ে নিলাম আর সাইডে হচ্ছে আমি মাছ ভেজে নিছি ভালো করে। তো হচ্ছে আমি ঝোলের জন্য পানিও গরম করে রাখছি। কারণ গরম পানিটা দিলে স্বাদটা বজায় থাকে। তো ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে গরম পানিটা দিয়ে দিলাম ঝোল হিসেবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে মাছগুলো হচ্ছে উপর দিয়ে দিয়ে দিব। নামানোর আগে ধনেপাতা, জিরা গুঁড়ো এগুলোও দিয়ে দিব। তো মোটামুটি ঘর গোছানো শেষ, রান্নাবান্না শেষ মানে সব কাজই শেষ। রান্না শেষ মানে পুরো কাজই শেষ। আর কোনো ইয়া নাই। তো আশা করি সবার ভালো লেগেছে আমার ভিডিওটা। এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো রান্নাবান্না শেষ, সার্ভ করাও শেষ, পাত্রে ঢেলে রাখছি। তারপরে নিজেকে একটু হালকা লাগানোর জন্য চলে গেলাম বারান্দায়। আপনাদেরকেও দেখালাম। তো আচ্ছা, বাই, বাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।